আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? আজকে অনেকদিন পর শুরু করেছি নতুন একটা ভিডিও দিয়ে। আজকে আমরা পড়ব চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই। 2025 সালের জন্য পরিমার্জিত আমার বাংলা বইটি। তোমাদের এখানে 23টি আছে বিষয় সূচিপত্রে। প্রথমটি হলো বাংলাদেশের প্রকৃতি, দ্বিতীয় পালকির গান, তারপরে আছে বড় রাজা, ছোট রাজা, টুনুর কথা, স্বাধীনতার শোক, আজকে আমার ছুটি চাই, বীর শ্রেষ্ঠদের বীরগাথা, মহীয়সী রোকেয়া, নেমন্তন্ন, বই পড়তে অনেক মজা, আবোল তাবোল, হাত ধোয় না, মোদের বাংলা ভাষা, বাওয়ালিদের গল্প, পাখির জগৎ, কাজলা দিদি, পাঠান মুলুকে মা, ঘুরে আসি সোনারগাঁও, বীরপুরুষ, পাহাড়পুর, লিপির গল্প, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সবশেষে আছে সবগুলো গল্পের এবং কবিতার কিছু শব্দের অর্থ। যাই হোক, আজকে শুরু করব বাংলাদেশের প্রকৃতি গল্পটি দিয়ে। ষড়ঋতুর দেশ বাংলাদেশ, তার মানে কি? বাংলাদেশ ষড়ঋতুর দেশ। প্রতি 2 মাসে হয় একটি ঋতু, যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ 2 মাস, দুটি হলো গ্রীষ্মকাল। এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল। 2 মাসে একটি ঋতু হয়। প্রতি 2 মাসে কয়টি ঋতু হয়? প্রতি 2 মাসে একটি ঋতু হয়। প্রতি 2 মাসে একটি ঋতু। যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ 2 মাসে হলো দুটি ঋতু। এরপর আষাঢ় ও শ্রাবণ মিলে হয় বর্ষাকাল। এরপর ভাদ্র ও আশ্বিন মাস মিলে হলো শরৎকাল। এরপর ভাদ্র ও আশ্বিন মাস মিলে হচ্ছে আবার শরৎকাল। তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে দুটি হচ্ছে আবার হেমন্তকাল। তারপরে আবার লেখা আছে পৌষ আর মাঘ মাস হলো শীতকাল। ফাল্গুন ও চৈত্র এই 2 মাস বসন্তকাল। ফাল্গুন ও চৈত্র মাস আমরা কি জানি? বসন্তকাল। এরকম ভাবে 6টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে। পৃথিবীর সব দেশে কিন্তু 2 মাসে একটি ঋতু হয় না। অনেক দেশে 2টি থেকে 3টি ঋতু দেখা যায়। খুব বেশি হলে 4টি ঋতু। আমাদের প্রতিটি ঋতুতে নতুন নতুন রূপে সাজে। এক এক সাজে তাকে নতুন মনে হয়, তার চেনা চেহারা বদলে যায়। প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক। গ্রীষ্মে কি প্রচণ্ড গরম, রোদের অসহ্য তাপ। দুপুরে যদি পথে বের হতেই হয় তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে। গরম যতই হোক, গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয়। তাহলে গ্রীষ্মকে আমরা জানি কি মাস বলা হয়? মধুমাস। এইটা কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে যে গরম যতই হোক, গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয়, মধুমাস বলা হয়। এই সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায়, এই কারণে একে কি বলা হয়? মধুমাস। আম, জাম, কাঁঠাল, আনারস ও লিচু গ্রীষ্মকালীন ফল। আম, জাম, কাঁঠাল, আনারস ও লিচু কি গ্রীষ্মকালীন ফল। গ্রীষ্মের পর আসে বর্ষা। বর্ষার আবার এক অন্য চেহারা। বর্ষার আবার কি এক অন্য, একেবারে অন্য চেহারা। আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়। বৃষ্টি পড়ছে তো পড়ছেই, কখনো বড় বড় ফোঁটায় ধীরে ধীরে, কখনো হুড়মুড় করে, কখনো পড়ছে ঝিরঝির করে খুব হালকা। এই ধরনের বৃষ্টির একটা নাম আছে, একে বলা হয় ইলশে গুঁড়ি। একে কি বলা হয়? ইলশে গুঁড়ি। তার মানে কোন বৃষ্টিকে ইলশে গুঁড়ি বৃষ্টি বলা হয়? ঝিরঝির করে খুব হালকা যে বৃষ্টি পড়ে সেই বৃষ্টিকে কি বলা হয়? ইলশে গুঁড়ি বৃষ্টি বলা হয়। ঝিরঝির করে খুব হালকা ভাবে যে বৃষ্টিটি পড়ে তাকে কি বলা হয়? ইলশে গুঁড়ি বৃষ্টি। আর কখনো বড় বড় ফোঁটায় প্রচুর বৃষ্টির নাম মুষলধারে বৃষ্টি।
বড় বড় ফোঁটায় প্রচুর বৃষ্টির নাম কি? মুষলধারে বৃষ্টি। সরি, এখানে দাগটা একটু ভুল হয়ে গেল, আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। বড় বড় ফোঁটায় প্রচুর বৃষ্টির নাম মুষলধারে বৃষ্টি। আবার কখনো পড়ে ঝমঝম বৃষ্টি, নদীতে তখন ঢল নামে। বর্ষায় কদম ফোটে, কেয়া আরো নানা ফুল। তোমাদের প্রশ্ন থাকতে পারে বর্ষায় কোন কোন ফুল ফোটে? তাহলে বর্ষায় ফোটে কদম, কেয়া আরো নানা ধরনের ফুল। বর্ষার পর আসে শরৎ। বর্ষা কালের পর কোন কাল আসে? শরৎকাল। বর্ষা এলেই শরৎ এলেই আবার সব পাল্টে যায়। শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়। আকাশ হয়ে ওঠে ঘন নীল, এ সময় ফোটে শিউলি ফুল। তাহলে শরৎকালে কোন ফুল ফোটে? শিউলি ফুল। শরৎকালে কোন ফুল ফোটে? শিউলি ফুল। সবাই মনে এই কথাগুলো, প্রত্যেকটা ফুলের নাম সুন্দর করে মনে রাখতে হবে। শরৎকালে শিউলি ফুল ফোটে, শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁচা তুলোর মতো ভেসে বেড়ায়, আকাশ হয়ে ওঠে ঘন নীল। এই প্রত্যেকটা কথা সুন্দরভাবে মনে রাখতে হবে। নদীর পাড় সাদা কাশ ফুলে ভরে যায়, নদীর পাড় সাদা কাশ ফুলে ভরে যায়। শরৎকাল আসলেই কিন্তু সবাই কাশ ফুলে বেড়াতে চলে যায়। শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত। শুরু হয় কিসের উৎসব? নবান্নের উৎসব। শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত, শুরু হয় ধান কাটা। এ সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে। এই যে দেখো লেখা আছে, নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। হেমন্তের শেষ দিকে শীতের আগমনে টের পাওয়া যায়, তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে। এ সময় উত্তরে হাওয়া বয়, উত্তর দিক থেকে আসা এ হাওয়া খুব ঠান্ডা। শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমোতে হয়। যেমন এখন জানুয়ারি মাসের আজকে 19 তারিখ, আজকে একটু একটু ঠান্ডা, লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে। দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়। শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা রকম পিঠাপুলি, যেগুলো আমাদের আম্মুরা বানায়। গ্রামে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে যায়, কি তাই না? তারপরে দেখো এখানে শরৎকালের কাশফুলের ছবি দেয়া আছে, হেমন্তকালের ধান কাটার ছবি দেয়া আছে, শীতকালের কুয়াশাচ্ছন্ন মেঘ, তারপরে খেজুরের রস, খেজুর গাছের ছবি দেয়া আছে, আর বসন্তকালের ফুল পাখি আর প্রজাপতিদের ছবি দেয়া আছে। তারপরে কি লেখা আছে দেখো, যেই শেষ হলো এই ঋতু অমনি শুরু হয় বসন্তকাল। এ সময় ফুরফুরে সুন্দর বাতাস বয়, বসন্তের দক্ষিণা হাওয়ায় মন ভরে যায়। বসন্তে কোকিল ডাকে। বসন্তে কি ডাকে? বসন্তে বসন্তে কোকিল ডাকে। বসন্তে কোকিল ডাকে। কোকিলের ডাক বড়ই মিষ্টি। গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা, নানা রঙের ফুলে ভরে যায় গাছ। বাংলাদেশের ৬টি ঋতু এভাবে আসে যায়। ষড়ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। ষড়ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। সত্যি এই কথাটা আসলেই অনেক সুন্দর। ষড়ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও দেখা যায় না। কারণ পৃথিবীর সব দেশেই কোথাও দেখা যায় ৪টে ঋতু থাকে, শুধু বাংলাদেশেই ৬টি ঋতু থাকে। বা ভারতে দেখা যায় অনেক সময় ৬টি ঋতু থাকে। তারপরে তোমরা দেখো এখানে তোমাদের অনুশীলনীতে কিছু শব্দার্থ দেয়া আছে। ইলশে গুঁড়ি, মুষলধারে, পেঁজা তুলো, ষড়ঋতু, বর্ষাকাল, অসহ্য, গ্রীষ্ম, বিচিত্র, নবান্ন, যেগুলো তোমরা পুরো বইয়ের শেষে পাবে। তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর বলিয়ে লিখে আছে। বছরে কয়টি ঋতু আসে যায়? ৬টি ঋতু হবে উত্তর। বছরের ১২ মাসের নাম বলি এবং লিখি। বাংলা ১২ মাসের নাম বলবে এবং লিখবে। এটা হলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন এবং চৈত্র। তারপরে কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় সেটা লিখবে, যে বৈশাখ, জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল,
আষাঢ় শ্রাবণ বর্ষাকাল এভাবে লিখতে হবে। বর্ষা ও শীত ঋতু তুলনা করতে বলেছে। কোন ঋতু তুমি বেশি পছন্দ করো, কোন ঋতু আমার বেশি পছন্দের কারণ কি লিখে জানাই সেটা আবার লিখতে বলেছে। তারপর ডান বাম আছে, ডান দিক থেকে বাম দিকে শব্দের সঙ্গে মিলানো আছে, যেমন যাওয়া, তারপরে আছে খেজুরের রস, তারপরে যাওয়ার সাথে হবে আসা, বসন্তকালে হবে ফুরফুরে বাতাস, পিঠার সাথে হবে পুলি, গ্রীষ্মের সাথে হবে প্রচন্ড গরম। তারপরে দেখো এখানে নিচের ছকের খালি ঘরের বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখতে হবে। যেমন আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়, এটার কোন ঋতুতে হয়? নদীর পাড় সাদা কাশফুলে ভরে যায় কোন ঋতুতে? রোদের অসহ্য তাপ অনুভূত হয় কোন ঋতুতে? এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি কোন ঋতুতে? এই সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে কোন ঋতুতে? গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা কোন ঋতুতে? সবকিছু তোমাদের সুন্দর করে মেলাতে হবে। তারপরে এখানে আছে বাক্যটি পড়িও বিশেষ্য ও বিশেষণ পদ জানতে হবে। তারপরে এখানে আছে কয়েকটা বিশেষ্য পদগুলোকে গোল দিয়ে চিহ্নিত করা, বিশেষণ পদের নিচে আবার ড্যাশ চিহ্ন দিয়ে শনাক্ত করা, যেগুলো আমি তোমাদেরকে পরের কোনো একটা ভিডিওতে জানিয়ে দিব ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে এবং কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।